হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। জিৎ অভিনীত পথিকৃৎ বসু পরিচালিত অরিত্র ব্যানার্জির লেখায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের ট্রেলার ড্রপ করা হয়েছে। জিৎ বহু বছর পর মাস অবতারে ফিরছেন। অ্যাকচুয়ালি মাস অবতারে ফিরছেন এই কথাটা হয়তো খুব একটা সঠিক নয়, কারণ জিৎ মোটামুটি মাস মুভি করে থাকেন। আরবান কেন্দ্রিক মুভিতে কিন্তু তাকে খুব একটা দেখা যায় না, তাই মাস অবতারে ফিরছেন কথাটা না বলে বলা যায় তিনি অনেক দিন পর ফিরছেন, যেহেতু দেবের মতো তিনি বছরে 2-3টে করে মুভি করেন না। এই মুভিটা অনন্ত সিংয়ের জীবনী নিয়ে এবং ট্রেলারে তার জীবনের প্রায় পুরোটাই মোটামুটি কভার করে দিয়েছে। আর এই জিনিসটাই আমার একটু নেগেটিভ লেগেছে ট্রেলারের মধ্যে। একে তো ট্রেলারের রান টাইমটা বড্ড বেশি, ট্রেলারটা আরও একটু শার্প ও কম্প্যাক্ট হতে পারত। তার উপর প্রায় পুরো ঘটনাটাই রিভিল করে দেওয়া হয়েছে ট্রেলারে, কোনো কিছুই লুকিয়ে রাখা হয়নি। অনন্ত সিংয়ের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। তিনি মাস্টারদা সূর্য সেনের সহযোগীও ছিলেন এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। এখানেও কিন্তু একটা দৃশ্য দেখানো হয়েছে যে তিনি মাস্টারদার সাথে কথা বলছেন, যদিও আমার মনে হচ্ছে সেটা স্বপ্ন দৃশ্য হতে পারে। এখানে দুটো সময়কালকে ধরা হয়েছে। এক, যখন অনন্ত সিংরা দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে লড়ছেন, আর দুই, স্বাধীনতা পরবর্তী সময় যখন স্বাধীন দেশেও এক অদ্ভুত অনাচার শুরু হয়েছে। পুলিশ প্রশাসন ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ চাইছেন। অনন্ত সিংয়ের মনে হচ্ছে যে এই স্বাধীনতা তারা চাননি। এর পাশাপাশি মানুষের স্বার্থে তিনি ডাকাতি করা শুরু করেন এবং সেই ডাকাতির পয়সায় তিনি একটি বাংলা মুভিও প্রডিউস করেন, যার নাম জমালয় জীবন্ত মানুষ। অর্থাৎ প্রায় সবটাই কভার করে দেওয়া হয়েছে বলা যায়, বা বলা যায় একটু বেশি কভার করা হয়েছে এই ট্রেলারে। এবং মনে হচ্ছে মেকারদের উদ্দেশ্যই ছিল পুরো গল্পটা ট্রেলারে বলে দেওয়া। এখানে জিৎকে বিভিন্ন লুকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা লুকের মেকআপ যে খুব একটা নিখুঁত হয়েছে তা নয়, কিছু কিছু লুকের মেকআপ বেশ ভালো হয়েছে, আবার কিছু কিছু মেকআপ কিন্তু বেশ কাঁচা বলে মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে, অ্যাকশন সিনগুলো বেশ ভালো হয়েছে। মুভিটার পেছনে বেশ একটা খরচা যে করা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই মুভির জন্য জিৎ কিছুটা নিজেকে ট্রান্সফর্মও করেছেন বলে মনে হয়, কারণ অল্প বয়সী জিৎকে বেশ রোগা রোগা লাগছে, আবার বেশি বয়সের জিতের চেহারায় কিন্তু একটা ভারিক্কি ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, জিতের একটা ম্যাচিওর অভিনয় মনে হচ্ছে আমরা এখানে দেখতে পেতে চলেছি। তো ওভারঅল ট্রেলারটা খুব দুর্দান্ত কিছু না হলেও একটা ভালো ট্রেলার হয়েছে। এবার দেখা যাক বক্স অফিসে এই মুভি ঠিক কতটা ম্যাজিক করতে পারে। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।